নমস্কার। বেদবাণীর আজকে ৩১১ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি, ১৩৪ নম্বর পাতার। এটা কালকে লাইভে আমি বলার চেষ্টা করেছিলাম, দুবার বলার চেষ্টা করেছি, কিন্তু নেট আমাকে সাহায্য করলো না, যার জন্য আমি বলতে পারিনি। তবে বলতে না পারার আরেকটা কারণ, ঠাকুর হয়তো চাননি, হয়তো তিনি ৩১০ নম্বর চিঠি, ওই একটা চিঠি পড়তে আমাকে অনুমতি দিয়েছিলেন। আমি বাড়তি পড়তে গিয়েছিলাম, তাই ঠাকুর আমায় আটকে দিয়েছেন। আজকে আমি চেষ্টা করছি, জানি না পড়ে উঠতে পারবো কিনা। এই চিঠিটা না বেশ বড়, কাজেই প্রত্যেকের একটু ধৈর্য ধরে চিঠিটা শুনতে হবে। বেশ বড় চিঠি, 2 পাতা ভর্তি চিঠি। ঠাকুর লিখেছেন, মনের ও বুদ্ধির দ্বারা জীব দেহাদি ইন্দ্রিয়গণে যে প্রবোধন হয় তাহা ভ্রান্তিমূলক স্বপ্নমাত্র জানিবে। একটা বাক্য পড়লাম, কতটুকু বুঝলাম আন্দাজ করতে পারলাম না, কিন্তু ঠাকুর তো লিখেছেন যখন, তখন তার ভেতরে তো অন্তর্নিহিত কিছু ভাব আছেই, না হলে উনি লিখেছেন কেন? এই যে আমাদের মন আর এই যে আমাদের জ্ঞান, এই মিলিয়ে আমাদের কি হয়, আমরা তার মধ্যে ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়র তো আমাদের চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো তো আছে। এছাড়া আমাদের যেটা আছে চিত্ত, অহংকার, মন, বুদ্ধি, এগুলোকে মিশিয়ে আমরা কি করি, আমরা নানান কাজের মধ্যে নিজেকে সান্ত্বনা দিতে থাকি। নিজের ইন্দ্রিয়ের মধ্যে যে উচাটন জিনিসগুলো হয়, এগুলো আমরা বাড়াতে থাকি আমাদের বুদ্ধি দিয়ে, আমরা সেগুলোকে চালনা করি, করে আমরা পথ ভিন্ন হলেও আমরা সান্ত্বনা দিতে থাকি মনের মধ্যে। ঠাকুর বলছেন, তাহা হচ্ছে এই যে আমাদের প্রবোধন হয়, এই যে নানান সান্ত্বনা আমরা দিয়ে থাকি, ঠাকুর বলছেন এটা সম্পূর্ণ ভুল এবং স্বপ্ন। নানান যে ঘটনা ঘটে আমাদের মন এবং বুদ্ধি দিয়ে, যে আমরা যে নানান রকম ইন্দ্রিয়ের প্রয়োগ করে যে আমরা নানান রকম জিনিসগুলো ঘটাই, যে সান্ত্বনা দেই, যা যা হওয়ার পরে করে ফেলে তারপরে যে সান্ত্বনা দেই, এগুলো সব ভুল এবং এগুলো হচ্ছে একেবারে স্বপ্ন দেখা। পতিব্রতা ধর্ম ব্রজ পরিকর নিয়তই অষ্টকালীয় সেবা বিধানে নিমগ্ন থাকিয়া বেদ বিধির শাসনকে তুচ্ছ করিয়া ভগবত ভক্তিরূপ প্রতি মুখাপেক্ষ থাকে। ঠাকুর কি বলছেন, পতিব্রতা ধর্ম, পতিব্রতা ধর্ম হচ্ছে আমার যে আরাধ্য দেবতা, আমি যাকে পুজো করি, তার উপাসনা করার যে ধর্ম, যেটা আমি ধারণ করি, এটা ব্রজ পরিকর। ব্রজ হচ্ছে কৃষ্ণের যেখানে লীলাক্ষেত্র, এই ব্রজ হচ্ছে ঠাকুরের যে তাকে নিয়ে থাকা, তাকে নিয়ে আবদ্ধ হয়ে থাকা, এই ব্রজ পরিকর মানে তার সঙ্গে সহচর হয়ে থাকা, তিনি ব্রজধাম। আর অন্য কোথাও আমাদের যাওয়ার কোনো দরকার পড়ে না, এটাই হচ্ছে লীলাভূমি। এবং এই সহচর নিয়তই প্রতি মুহূর্তে অষ্টকালীয় সেবা বিধানে নিমগ্ন থাকিয়া বেদ বিধি শাসনকে তুচ্ছ করিয়া ভগবত ভক্তিরূপ প্রতি মুখাপেক্ষ থাকে। প্রতিদিন যে মনের যে ইচ্ছেগুলো নিয়তই যে মনের ইচ্ছাগুলো থাকে, অষ্টকালীন মানে দিবারাত্র সেবা বিধানে, সেবা মানে হচ্ছে উপাসনা করা, তাকে পুজো করা, এই বিধানে, এই ব্যবস্থাতে নিমগ্ন থাকিয়া, এই ব্যবস্থাতে তুমি নিজেকে নিয়োজিত করে বেদ বিধি, তোমাকে নিয়মে বাঁধবে, যে তোমাকে নানান রকমের নিয়মে বেঁধে দেবে, এইগুলোকে, এই যে শাসন, এই যে তোমার দমন, তোমাকে দমন করছে, তোমাকে নিয়ন্ত্রণ করছে, এগুলোকে তুমি তুচ্ছ করো, এগুলোকে তুমি ত্যাগ বা এগুলোকে সরিয়ে দাও, করে ভগবত ভক্তিরূপ প্রতি মুখাপেক্ষ থাকে। তার যে ভগবানের প্রতি যে তোমার ভক্তি, এই ভক্তি, এই উপাসনা, এটার প্রতি তুমি একেবারে ডুব দাও, এটার প্রতি তুমি মুখাপেক্ষী হয়ে থাকো, এটাকেই কেন্দ্র করে তুমি প্রতি মুহূর্তে বাঁচো। কোনো নিয়ম কানুন, বেদ বিধি কিচ্ছু তোমার দরকার নেই,
তুমি তোমার মন দিয়ে তুমি শুধু ঠাকুরের তুমি কথা ভেবে যাও, ভক্তি পদে সেবা করো তুমি সব সময়। তুমি তোমার মানে সারাদিন দিবারাত্র তুমি তোমার যাকে যে তোমার আরাধ্য দেবতা তার তুমি সেবা করো, তাকে তুমি পূজা করো, তাকে তুমি আরাধনা করো। তুমি যে বসে পুজো করলে না, মনের তোমার হৃদয় থেকে তুমি তাকে সাধনা করো। প্রারব্ধ শাসন তাপাদি সংসার উপলব্ধি সুখ দুঃখাদি ভোগ করিয়া দেহ ত্যাগরূপ যজ্ঞ সমাপ্তে অবিচ্ছেদীয় যোগ প্রাপ্ত হয়। ঠাকুর কি বলছেন, এই যে চিঠিগুলো, এগুলো যদি আমরা ঠিক মতন বুঝতে না পারি তাহলে কিন্তু এই অন্তরে কিন্তু দাগ কাটে না। আমরা যদি ওপর পড়ে যাই তাহলে কিন্তু কিচ্ছু বুঝলাম না, কতগুলো শব্দের মিশ্রণ, এটা আমাদের কাছে ভালো লাগবে না। এই যে আবার আমি ভেঙে ভেঙে বলি, প্রারব্ধ শাসন, প্রারব্ধ হচ্ছে তোমার অর্জিত কর্মফলের শুরু হয়েছে। এই যে শাসন করে, এই যে তোমাকে দমন করে, তোমাকে নিয়ন্ত্রণ করে, এবং এর ফলে কি হয়, এর ফলে তোমার ভেতরে একটা তাপাদি, তোমার ভেতরে একটা কষ্ট, ক্রোধ, দুঃখ, এগুলি কি হয়, সংসারের উপলব্ধি। এই কাজগুলি করতে করতে তোমার ভেতরে এই উপলব্ধিগুলো, নানান সুখ দুঃখাদি ভোগ, এই ভোগগুলো তোমার মৃত্যু পর্যন্ত তোমার থাকবে। এই যে মৃত্যুর সময় যজ্ঞ সমাপ্তে তোমার যে আহুতি, তোমার যে তুমি বিসর্জন যখন দেবে, সেই সমাপ্তে অবিচ্ছেদীয় মানে অবিরাম যোগ প্রাপ্ত হয়। অবিরাম একসঙ্গে জুড়ে থাকে, একসঙ্গে জুড়ে তুমি সেটা লাভ করতে পারবে। মানে প্রতি মুহূর্তে তোমার যে প্রারব্ধ ভোগ, এবং এই প্রারব্ধ ভোগ করতে গিয়ে তোমার মধ্যে যে নানান কষ্ট দুঃখ এসে দেখা দেয়, এটা তো ঘটনা। আমার কৃতকর্মের ফল আমি যে ভোগ করে যাচ্ছি, তা সুখদায়কও হতে পারে, তা দুঃখদায়কও হতে পারে। সুখদায়ক হলে খুব আনন্দ, দুঃখের হলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, আমাদের ভীষণ আমরা বিহ্বল হয়ে পড়ি, আমাদের ভালো লাগে না। তখন কি ঠাকুর এই কথাটাই বলে দিচ্ছেন যে এই যে এইগুলি তুমি যদি ভোগ করে যাও এবং মৃত্যু পর্যন্ত এইগুলি তুমি ভোগ করতে, দেহ ত্যাগ রূপ মানে তোমার মরণ পর্যন্ত তুমি যজ্ঞ সমাপ্তে, যজ্ঞ হচ্ছে উপাসনা করা। তুমি যদি তাকে তোমাকে উৎসর্গ করে দাও, যজ্ঞ সমাপ্তে সম্পূর্ণ হয় যজ্ঞটা। এই যে তুমি যে সংসার যজ্ঞে এই যে তোমার প্রারব্ধের কাজ তুমি করছো, এবং তার মধ্যে তোমার নিষ্ঠা আছে, এবং তুমি ক্লান্ত হয়ে পড়ছো না, এতে কী হবে, মৃত্যু পর্যন্ত এই যজ্ঞটা তোমার সমাপ্ত করতে হবে। সমাপ্ত করে এই সমাপ্ত করার কি হচ্ছে, অবিচ্ছেদ মানে অবিরাম তুমি একসঙ্গে লেগে থাকো। প্রারব্ধ ভোগ আর তোমার তার সঙ্গে সুখ দুঃখের অনুভূতি সব কিছু তোমার সঙ্গে একসঙ্গে যোগ হয়ে থাকবে। ইহাই সাবিত্রী ব্রত। এটাই হচ্ছে সাবিত্রী, হচ্ছে আমরা তো সবাই সাবিত্রীকে জানি, তার ব্রত হচ্ছে পতির উপাসনা করা। এইটাই হচ্ছে সাবিত্রী ব্রত, পরম ধর্ম। এটাই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম যা আমাদের ধারণ করা উচিত। সত্য উপাসনা, সত্যকে পুজো করা। তুমি যদি এইভাবে চলো, যাই সুখ দুঃখ, যাই তাপাদি, যাই কষ্ট তোমার ভেতরে আসুক না কেন, প্রারব্ধ ভোগ তুমি করবে, তাতে সুখ দুঃখ যেমনভাবে আসুক, কারণ এগুলি সব অবিচ্ছেদ্য, একসঙ্গে যুক্ত হয়ে থাকে, একসঙ্গে এগুলো থাকে। আজকে সুখ, কালকে দুঃখ, এগুলো নিয়েই তুমি তোমার প্রারব্ধ ভোগ, তুমি তোমার মরণ পর্যন্ত এইগুলি একদম তোমাকে যা তুমি উপাসনা করো তাতে তুমি এইগুলির মাধ্যমেই তুমি সমাপ্ত করতে পারবে। তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো, তুমি যদি মানে বসে পড়ো, তুমি যদি আমার আর দরকার নেই, পারছি না, এগুলো করলে তুমি কখনো শেষ করতে পারবে না। তুমি সম্পূর্ণ তোমার মরণ পর্যন্ত তোমার যা প্রারব্ধ আছে তুমি ভোগ করে গিয়ে ওইটাই তুমি আহুতি দাও, এটাই পুজো করো, এটাই তোমার উপাসনা হবে। এবং এটা হচ্ছে সাবিত্রী ব্রত, এটাই হচ্ছে উপাসনা।
অহংকার স্বরূপ তোমার ভেতরে যদি অহংবোধ থাকে, তোমার ভেতরে যদি গর্ব থাকে, অহংকার থাকে, তাহলে হচ্ছে তুমি তোমার বৃত্তিটা কী হবে, রাক্ষসী, আসুরি, আশু সুখকর, মানে তার কাছে মানে খুব কাছেই আছে সুখকর কিছু, অবিলম্বে তোমার কাছে সুখকর কিছু আসবে। এগুলি কিন্তু সব অস্থায়ী। এই অস্থায়ী সুখানন্দে আমরা কি করি, মেতে থাকতে ভালোবাসি। তার পরিণাম কি হবে, ক্ষয়শীল। এটা কিন্তু একেবারে খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে, বিলীন হবে। এবং ক্ষয়শীল এইটা কি হবে, এর ফলে কি হবে, ইয়ং দেহাদির উপভোগ দণ্ড মায়া মোহ জাল ছেদন করিতে শক্তি পায় না। মাতিয়া কি করবে, বিকৃত দেহাদি, এই যে তুমি নানান রকম তোমার আমিত্ব বোধে, তোমার অহংকারে তুমি যদি এই আসুরি, রাক্ষসী এবং তুমি কিছু সুখকর বা অস্থায়ী সুখানন্দে তুমি যদি মেতে থাকো, তুমি জানবে এগুলো সব হচ্ছে ক্ষয়ে যাওয়ার, ক্ষয়শীল। এগুলো বেশিক্ষণ থাকে না। এগুলো হচ্ছে এই আছে এই নেই, এই বিকৃত, এগুলো হচ্ছে ঠাকুর এগুলোকে বলছেন বিকৃত। কি মানে ভেঙে ভেঙে ঠাকুর প্রত্যেক আশ্রিত জনকে প্রতিদিন বাঁচার কি রসদ এটা কিন্তু দিয়েছে। এই সাধনাগুলো কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে না, হয় না। কেননা পৃথিবীতে এলে আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত চাওয়া, ওই যে আমার আমিত্বকে যদি আমি দূর করতে না পারি, এটার অহংকারে আমি কিন্তু নানান কিছু চাওয়ার একটা আমি স্পৃহা জাগবে এবং দখল করে রাখার আমার একটা খুব কামনা বাসনা জাগবে। এটাই হচ্ছে ঠাকুর বলছেন এগুলো ক্ষয়শীল। তুমি হয়তো ক্ষণিকের জন্য তুমি একটুখানি আনন্দে থাকলে এই ভাবছ এই তোমার সুখ আসবে, এক্ষুনি আমি যে পদগুলি দিয়ে দিয়ে আমার এই প্রারব্ধ ভোগটা আর ভোগ করতে হবে না, আমি এই পদ দিয়ে যদি যাই তাহলে আমি একদম সুখ আমার এই তো কামিং, সুখ আমার এসে যাচ্ছে একদম সামনেই সুখ। এইগুলো নিয়ে যদি আমি মেতে থাকি তাহলে এগুলো হচ্ছে বিকৃত ভাবনা। এতে কখনো তুমি স্থায়িত্ব থাকবে না। সমস্ত অস্থায়ী সুখের প্রতি আমি একেবারে বুঁদ হয়ে থাকবো। ফলটাই কি হবে, আমার না এদিকটা হবে না ওদিকটা হবে, না প্রারব্ধ ভোগ সম্পূর্ণ হবে, না আমি ভগবানকে নিয়ে থাকতে পারলাম। আমি কিন্তু কোনো জায়গাতেই আমি থাকলাম না, মাঝপথে ঝুলে থাকছি। এই ইয়ং দেহাদির উপভোগ দণ্ড দ্বারা মোহ জাল ছেদন করিতে শক্তি পায় না। এই যে বিকৃত যে তোমার যে মোহ, এই মোহ তোমার যে জাল দিয়ে আটকে রেখেছে, এখান থেকে আমরা কেউ বেরোতে পারি না। তিনি তো প্রত্যেকের মনটা জানেন একেবারে, তিনি তো ভেতরটা দেখতে পারেন, কে কোন মন নিয়ে, কে কোন ভাবনা নিয়ে প্রতিটি মুহূর্তে চলছে। একবার ভেবে আমরা নিজেরাই যদি ভাবতে বসি, এটা আমার এই জন্য ইচ্ছে ছিল লাইভে একটু প্রত্যেকের সঙ্গে মানে এটাকে বলার, যে এই যে আমাদের প্রত্যেকের জীবনে আমরা কি করি, যা আমরা পাই না, অথচ ভেতরে আমাদের এই বিকৃত চাওয়াটা আছে, এটা পাওয়ার জন্য কোন কোন পথ দিয়ে গেলে আমি পেতে পারি, এই বিকৃত পথগুলি আমরা গ্রহণ করি। ফলে কি হয়, আমাদের ভেতরে এই যে একটা মোহ মায়াজাল আমাদের আটকে রাখে, এখান থেকে বেরোতে পারি না। এরকম দেখা গেছে তো যে আমরা করি, ছেলে মেয়ে পাশ করবে তার জন্য একটা পুজো দেওয়া হলো, তার জন্য ছেলে মেয়ের ভালো চাকরি, এই আমার একটা ভালো চাকরি, আমার একটা ভালো বিয়ে, আমার একটা ভালো ছেলে মেয়ের উন্নতি, এই যে নানান মোহ, নানান কামনা বাসনা সব সময় প্রতি মুহূর্তে আমাদেরকে কিন্তু একটা জালে আটকে রাখে। এই জাল থেকে বেরোতে কিন্তু আমরা কোনো দিন পারি না। ঠাকুর বারবার বলছেন এইগুলি হচ্ছে তোমার যদি অর্জিত কর্মফল না থাকে তুমি এগুলো পাবে না, তোমার এগুলো হবে না। কাজে এই বিকৃত চাওয়া, বিকৃত পথ এবং এগুলো হচ্ছে অনিত্য, যেগুলোর জন্য ছুটে বেড়াই এগুলো সব অনিত্য। তোমায় খানিক সুখ দেবে, খানিক আনন্দ দেবে, কিন্তু এগুলো তাড়াতাড়ি ভেঙেও যাবে। এই এই যে বিকৃত ভাবনাগুলো তোমাকে বুঁদ করে রাখবে, তোমাকে ঢেকে রাখবে, এখান থেকে তোমাকে বেরোতে দেবে না।
কিন্তু তুমি যদি দিবারাত্র তোমার ভেতরে যদি তুমি একেবারে স্ট্রং যে আমার এর বাইরে আর কিছু পাওয়ার আমার ভাগ্যে নেই, আমি ঠাকুরের নাম করে যাই, তিনি যেভাবে আমাকে চালিয়ে নেবেন, এবং যে কাজ আমার সামনে এসে পড়ছে সেটা কষ্ট হোক, সুখের হোক, সেটা আনন্দদায়ক হোক, সেটা আমাকে ভীষণ নিপীড়িত করুক, এগুলি আমার করে যেতেই হবে। স্টেপ বাই স্টেপ এগুলি আমার করে যেতেই হবে। আমার ক্লান্তি আসতেই পারে মনে, আমি একেবারে পুরো আমি বিধ্বস্ত হয়ে যেতে পারি, কিন্তু ঠাকুর তো আছেন আমার সঙ্গে, তিনি তো বারবার বলছেন নাম করে যাও। এই ভাবনাগুলো না ভেতরে যখন নেওয়া হয় তখন ভেতরটা না কাঁদে, ভেতরে কষ্ট হয় যে আমরা কতটা বোকা, আমরা কতটা অবুঝ, যে স্বয়ং ঠাকুর বলছেন, ভেঙে ভেঙে বলছেন যে এই জিনিস, এই বৃত্তিগুলি তোমার মধ্যে আসবে, তুমি জেনে রাখো এগুলো সব অনিত্য তোমার চাওয়া, এবং এইগুলি হচ্ছে তোমার বিকৃত ভাবনা। এগুলি দিয়ে কখনো বেশিক্ষণ তুমি কোনো কিছু আগলে রাখতে পারবে না, কিন্তু তুমি যদি নামের স্মরণে থাকো তার থেকে তোমার যা প্রাপ্তি হবে এটা কোনো দিন ক্ষয় হবে না, কোনো দিন তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এটা বলতে গেলেও না গায়ে কাঁপুনি ওঠে, ভীষণ ভেতরে একটা কীরকম মানে অনুভূতি হয়। ভগবত কৃপার বাহিরে ছড়াইয়া পড়িয়া যায়, এই যে জিনিসগুলো, এগুলো তুমি ভগবানের কৃপার বাইরে চলে যায়, এগুলো ছড়িয়ে যায়। অতএব সর্বদাই সত্য মুখাপেক্ষ থাকিয়া সংসারের প্রারব্ধ প্রাপ্ত যজ্ঞাদি শেষ করিয়া পরম পবিত্র স্বতঃসিদ্ধ ভক্তিরস করিয়া যত্নবান হইবেন। এই এক কথা ঠাকুর আমাদের প্রত্যেক আশ্রিতজনকে বারে বারে তিনি বুঝিয়ে বলছেন, যে সেই জন্যই বলছেন তুমি যদি এই পথগুলি দিয়ে যদি তুমি যাও তাহলে ভগবানের কৃপার হাত থেকে তুমি সরে যাচ্ছ। তুমি ভগবানের কৃপায় তুমি আসো। কীভাবে আসবে? সর্বদাই তুমি সত্যের মুখাপেক্ষী হয়ে থাকো। আমরা এই যে আসুরি রাক্ষসী বৃত্তিগুলোকে নেই, এটা কোনো সত্যের পথ নয়। তুমি সত্যের মুখাপেক্ষী হয়ে থাকো, যা বাস্তব, যা সত্য, তুমি সেটাকে আগলে রাখো। তোমার ধর্ম হওয়া উচিত এটা, সত্যই তোমার ধর্ম হওয়া উচিত। কখনো বিকৃত পথ তুমি নিও না। এই সত্যের মুখাপেক্ষী হয়ে যদি আমি থাকি, তাহলে সংসার করতে গিয়ে যা যা প্রারব্ধ ভোগ আমার হোক, আমি যদি সেটা নির্বিবাদে আমি সম্পূর্ণ করি, যজ্ঞাদি যদি শেষ করি, মানে আমি যদি তার উপাসনা আহুতি দিই, তাহলে পরে কিন্তু পরম পবিত্র স্বতঃসিদ্ধ ভক্তিরস আশ্রয় করিতে যত্নবান হইব। তাহলে তার আশ্রয়ে আমরা কিন্তু অনেক বেশি যত্নশীল হব, কেননা আমরা তখন তাকে যে অবলম্বন করে প্রতিদিন বাঁচা যায় এটা কিন্তু বুঝতে পারবো। আর আমরা যদি এই আসুরি বৃত্তি, এই রাক্ষসী বৃত্তি এবং মানে একেবারে যা অনিত্য অস্থায়ী সুখ পাওয়ার আশায় যদি দিবারাত্র ছুটে বেড়াই, তাহলে এই যে ঠাকুরের যে তার আমার সঙ্গে, ভক্তের সঙ্গে ভগবানের যে নিবিড় সম্পর্ক, এটা আমি কোনোদিন বুঝতে পারবো না। আমি বিকৃত পথ ধরেই চলবো। বুঝতে যদি চাই, বা আমার যদি ভেতরে কামনা থাকে, আমি যদি এইটুকু বুঝতে পারি আমার কামনা, আমার লিপ্সা থাকবে ঠাকুরকে পাওয়ার, আমার ওই অনিত্য জিনিস পাওয়ার কোনো কামনা থাকার দরকার নেই। কারণ এটা আজ আছে কাল নেই। তাহলে যেটা আজ আছে কাল নেই, এটার পেছনে ছুটবো, না যেটা সারা জীবন থাকবে, সারা জীবন আমাকে শান্তি দেবে, আমি সেটাকে নিয়ে থাকবো? এটা হচ্ছে একদম প্রত্যেকটা মানুষের কাছে এটা বিচারের বিষয়। প্রত্যেকটা মানুষের মনকে এটা বোঝা উচিত যে আমি অনিত্য জিনিসের পিছে ছুটবো, না আমি নিত্য জিনিসকে সঙ্গী করে প্রতি মুহূর্তে বাঁচবো। কি অপূর্ব চিঠি ঠাকুর লেখেন, সকল রকমের প্রাক্তন, অর্থাৎ যখন যাহা ভাগ্যে আবর্তন হয় তার বেগগুলো সহিষ্ণুতার সাহায্যে সকল প্রকার দণ্ডগুলোকে ক্ষয় করিয়া পরম আনন্দ পদ প্রাপ্ত হইবে। একেবারেই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা প্রারব্ধ ভোগ করতে গিয়ে ক্লান্ত হই বলেই তো বিকৃত পদগুলিকে নিতে চাই।
এটা আমাদের মধ্যে ভীষণ প্রবণতা। কিন্তু যদি তুমি মনের দিক থেকে শক্ত থাকো এবং তুমি যদি ঠাকুরের এই কথাগুলোকে বুঝতে পারো, নির্যাসটুকু নিতে জানো, তাহলে তুমি তোমার যা প্রারব্ধে তুমি যা অর্জন করে এসেছো, যা তুমি ভোগ করছো, তাতে তুমি ক্লান্ত হবে না। কারণ তুমি জানবে এটা তোমার প্রাপ্তি, তার জন্যই তুমি এটা ভোগ করছো। ঠাকুর তোমার সঙ্গে আছেন। তুমি ক্লান্ত হলেও তুমি তার নামটা স্মরণে রাখো, সে তোমার হাতটা ধরে তুলবে। আর তুমি যদি তা না করে তুমি যদি অন্য পথ দিয়ে তুমি যদি যাওয়ার চেষ্টা করো, তুমি ঠাকুরকেও হারাবে, তুমি সে কাজটাও সম্পূর্ণ করতে পারবে না। সেই জন্য বলছে, এই যে প্রারব্ধের যা যা তোমার ভাগ্যে জুটেছে, যা যা হচ্ছে, সব তুমি শেষ করো। শেষ করে তুমি পরম আনন্দ লাভ করো। যা ভোগদণ্ড তোমার ভোগ করতে হোক না কেন, তুমি ভোগ করে যাও, ক্লান্ত হইও না। কি অপূর্ব করে ঠাকুর বুঝিয়ে বলেন আশ্রিত জনেদের কাছে। এবং আমাদের প্রত্যেকটা আশ্রিত জনের মনটাকে বড় ধৈর্য ধরানোর দরকার, শান্ত হতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে। তাহলে বোধহয় তার এই চাওয়াগুলো আমরা বুঝতে পারবো এবং আমরা নিজেরাই নিজেদেরকে শান্ত করতে পারবো। আমরা তা পারি না তো। আমাদের ভেতরে ভীষণ একেবারে সব সময় একটা অস্থিরতা, এই আমার এটা হলো না কেন, এই আমার কেন, আমার এই জিনিসটা হলো না, আমি কেন পাচ্ছি না, ও পেয়ে গেল আমি পেলাম না, আরে এটা আমার পাওয়ার অধিকার নেই, আমি এটা পেতে পারি না, এটা বুঝতে আমার দেরি হয় কেন। আমি এটাই, আমার ভেতরেও এটা প্রশ্ন জাগে যে এই যে জিনিস আমার পাওয়ার অধিকার নেই, সে জিনিস পাওয়ার জন্য আমার এত ব্যাকুলতা কেন হবে। বরং যে জিনিসটা আমি সহজেই পাবো, যে কৃপা আমি সহজেই পাবো, নামের মধ্যে যদি ডুবে থাকি, ঠাকুর বারবার বলছেন কোনো চিন্তা নেই, কোনো ভয় পড়বেন না, নামের মধ্যে থাকেন, নামই উদ্ধার করে নেবে। কিন্তু বারবার বলছেন তুমি শুয়ে শুয়ে নাম করে থাকলে তোমাকে উদ্ধার, কাজ তো তোমায় করতেই হবে, প্রারব্ধ অনুযায়ী তোমার যা কাজ তোমাকে তাই করতে হবে। যে যেরকম পড়াশুনো করেছে তার তো তেমন চাকরি, তার তেমন কাজ, কিন্তু যে কাজটা সে করছে সে কাজটা তাকে মন দিয়ে করতে হবে। সেই কাজটা করতে করতে সে যদি ভাবে যে না ওই কাজটা বেশি ভালো, আমার কাজটা ভালো না, তাহলে আমি আমার কাজটাও ভালো করে সম্পন্ন করতে পারবো না, আর ওই জায়গাটাতে যে কাজটা আমাকে লোভাতুর করছে ওই জায়গাটাও আমি কোনোদিন পৌঁছতে পারবো না। তাহলে কি হলো, আমার কাজটা বাজে হয়ে গেল। এই জন্য যা আমার ভাগ্যে জুটেছে, যা আমার অর্জিত, এটা আমি ভোগ করব, এর বাইরে আমার তাকানোর দরকার নেই। বাকিটুকু ঠাকুর বুঝবেন, বাকিটুকু ঠাকুর দেখবেন। অপূর্ব। সত্যনারায়ণ ব্রত দ্বারা নিত্যধামের পথ খোলসা করিতে বিরত হইবে না। কখনো সত্যনারায়ণ তার পথ ধরে তুমি চলো, তুমি কখনো তোমার এই যে এই পথটা খোলসা করতে তুমি কখনো বিরত হবে না। মানে এইগুলি এই সত্যনারায়ণের ব্রত ধরে যদি তুমি চলো, তাহলে তোমার পথ একদম খোলসা। নিত্যধাম, আচ্ছা, ঐহিক সুখের জন্য, ক্ষণভঙ্গুর পিপাসার তৃপ্তির জন্য অধৈর্যের বেগে মুগ্ধ হইয়া পবিত্র যে সতী সীতাদেবী পূর্ণ লক্ষ্মী রাবণের কবলগ্রস্ত হইয়াছিল। আবারও ঠাকুর বুঝিয়ে বলছেন, কি সুন্দর করে ঠাকুর বুঝিয়ে প্রত্যেককে বলে যে আমাদের কি হয়, আমাদের যে ঐহিক সুখ, আমাদের যে দেহের এই যে আমাদের মনের মধ্যে যে সুখ, একটা কামনা বাসনা, একটা সুখ আমাদের মধ্যে সবসময় আমাদের দৌড় করে বেড়ায়। এর ফলে কি হয়, এর ফলে আমাদের যেটা ক্ষণভঙ্গুর, মানে এক্ষুনি ভেঙে যাবে, যার কোনো স্টেবিলিটি নেই, এই ক্ষণভঙ্গুর জিনিসের প্রতি আমাদের একটা পিপাসা জাগে। এই পিপাসা এবং এটার তৃপ্তির জন্য আমরা অধৈর্য হয়ে পড়ি। এই অধৈর্যের বেগে আমরা মুগ্ধ হয়ে পড়ি, যেটা মানে থাকবে না বেশিক্ষণ, যেটা এই মুহূর্তে আছে পর মুহূর্তেই নেই, এটা পাওয়ার জন্য আমরা অধৈর্য হই। অধৈর্য হয়ে কি হয়, আমরা সেই দিকেই মুগ্ধ হয়ে ছুটতে থাকি। যেমন সতী সীতাদেবীর হয়েছিল, সোনার হরিণ দেখে সে লোভাতুর হয়েছিল।
তার ইচ্ছে হয়েছিল ওটা একটু সে পুষবে, সোনার হরিণ দেখে, যার জন্য ফলটা কী হয়েছিল, তাকে রাবণের কাছে বন্দী হতে হয়েছিল। বারবার বারবার করে ঠাকুর কিন্তু বুঝিয়ে বলে দেন যে তুমি এগুলো করো না, ধৈর্য ধরো, সব মনকে শান্ত করো। এই যে তাহার দৌরাত্ম প্রলোভন শাসন হইতে নিষ্কৃতি পাওয়ার একমাত্র, এই সীতাদেবী রাবণ হরণ করে নিয়েছিল, কিন্তু ওইখানে যে দৌরাত্ম ছিল, যেটা যে সহ্য করতে হয়েছিল ওখানে অশোক বনে, সেখানে সে ধৈর্য ধরে সবটা সহ্য করেছিল, সেখানে কিন্তু অধৈর্য হয়ে পড়েনি সীতাদেবী। সেখানটায় সমস্ত কিছু, যা কিছু অত্যাচার ওখানে হয়েছিল সমস্ত কিছু কিন্তু ধৈর্য ধরে সে সহ্য করেছিল। তাছাড়া অন্য কোনো শক্তিতে তাহাকে রাক্ষসীর কবল হইতে মুক্ত করিতে পারে নাই। এই ধৈর্য ধরা না থাকলে ওই রাক্ষসীর কবল থেকে মুক্ত করার কোনো উপায় ছিল না। তাহার প্রমাণ হচ্ছে জটায়ু পাখি। সীতার পক্ষযুক্ত হইয়া তার পাখা, মানে জটায়ু, রাবণ এতটাই শক্তিশালী ছিল যে যে কোনো মুহূর্তে যা কিছু ইচ্ছে সে করতে পারে, তার প্রমাণ জটায়ু। জটায়ু তো সীতাকে উদ্ধার করবার জন্য গেছিল, কিন্তু রাবণের শক্তির পাশে জটায়ু কিচ্ছু করতে পারেনি। কিন্তু এই শক্তিশালী লোক তাকে হরণ করে নিয়ে গেছে, কিন্তু নিয়ে গিয়েও তাকে কিচ্ছু করতে পারেনি, কেননা তার ভেতরে ছিল একটা অপরিসীম ধৈর্য হারিয়ে ফেলেনি। এবং তার এক ছিল রামকে সে সমানে স্মরণ করে গেছে এবং ধৈর্য ধরে থেকেছে। অতএব সর্বদা মনের বেগ, বুদ্ধির বেগ এবং শরীরস্থ কামনা বাসনা গুণের চঞ্চলভুক্ত বেগ সমস্ত সহ্য করিতে চেষ্টা করিবে। এটা তো একদম বারবারে ঠাকুর বলেন যে তুমি সব সময়, তুমি যাই বেগ, যা ধাক্কা তোমার জীবনে আসুক না কেন, তুমি সহ্য করো। তোমার মনকে বারবার যদি উচ্চাটন করে দেয়, তুমি মনকে থামতে বলো। এগুলো তোমার প্রতিদিনের অভ্যেসে তুমি আনো। তোমাকে চঞ্চল করবার চেষ্টা করবেই, নানান প্রলোভন তোমাকে প্রলোভিত করবেই। তুমি রাস্তা দিয়ে পথ চলতে গেলে দোকানে বেশ কিছু জিনিস তুমি দেখলে, তোমার মন সেখানে ছুটে গেল, যেতেই তো পারে, মনকে আটকানোর তো কোনো উপায় নেই। কিন্তু তুমি নিজেকে সংবরণ করতে শেখো, নিজেকে তুমি ধৈর্যশীল করো, নিজেকে তুমি বোঝাতে শেখো এটা তোমার নয়। মন দৌড়ুক, ছুটে বেড়াক, কিন্তু তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজের মধ্যে যদি ধৈর্য আনতে পারো, তাহলে তুমি শান্তি পাবে। মনের বেগ যাই তোমাকে নাড়াচাড়া দিক, যতটাই ধাক্কা দিক না কেন, তুমি সেই বেগ সহ্য করতে পারবে। সর্বদা মনের বেগ, বুদ্ধির বেগ, তোমার জ্ঞান যা আছে তা তোমাকে যতটাই ধাক্কা দিক না কেন, সবটাই তুমি সহ্য করতে শিখবে। এবং শরীরের যা কামনা বাসনা সব কিছু তুমি তার প্রকৃতি অনুযায়ী, শরীরের কামনা বাসনা, বুদ্ধির বেগ, মনের বেগ, এই তার যা প্রকৃতি বা ধর্ম অনুযায়ী তোমাকে যতটাই চঞ্চল করুক না কেন, তুমি কি করবে, সব কিছু তুমি সহ্য করতে চেষ্টা করবে। তুমি কখনো অস্থির হয়ে পড়ো না। তুমি যে পথ দিয়েই চলো না কেন, তোমার একটা নিজস্ব পথ, যেটা হচ্ছে ঠাকুরকে স্মরণ। এর বাইরে তুমি অস্থির হয়েও না। অস্থির হয়ে তোমার কোনো লাভ নেই, বিপথেই যাবে তুমি। এবং যে পথ তুমি ধরবে সেই পথটা খানিকটা এগিয়েই দেখবে ভেঙে গেছে, আর তুমি ওপারে যেতে পারবে না। কিন্তু তুমি যদি ঠাকুরকে ধরে থাকো, পথ তুমি অতিক্রম করতে পারবে। এত সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন, তবু যদি আমরা আমাদের মনের বেগ, বুদ্ধির বেগ এবং শরীরের কামনা বাসনার বেগে যদি চঞ্চল হয়ে পড়ি, তাহলে তো বারে বারেই ভুলভ্রান্তি আমাদের হবে। এই সকল বেগ সহ্য করিতে করিতে রাম আসিয়া যেমন সীতাকে সমুদ্র বন্ধন করিয়া সীতার প্রকাশ বাধক মুক্ত করিয়া সদানন্দ পথ সীতাদেবীকে উদ্ধার করিয়াছিলেন, সেইরূপ নিজ পতিও গুণ প্রবুদ্ধ ভবসাগর বন্ধন করিয়া উদ্ধার করিবেন, সন্দেহ নাই।
এই যে বাক্যটা পড়লে পরে যদি আমি মনের ভেতরে এগুলোকে না স্থান দিতে পারি, আমি এগুলো কিচ্ছু বুঝতে পারবো না, আমার এগুলো মনের মধ্যে কোনো রেখাপাত হবে না। এই যে ঠাকুর বলছেন তোমার যে বুদ্ধির বেগ, মনের বেগ, শরীরের যে নানান ধরনের কামনা বাসনা, যতটাই বেগ তোমাকে চঞ্চল করে দিক না কেন, তুমি নিজে সহ্য শক্তি আনো, ধৈর্য আনো। যদি তুমি তা আনতে পারো, যেমন করে রাম সীতাকে উদ্ধার করে নিয়ে এসছে সমুদ্র বন্ধন করে, ঠিক তেমনিভাবেও আমাদের ভবসাগর পার করে দিতে পারবেন ভগবান স্বয়ং এসে, আমরা বিভ্রান্ত যদি না হই। এত নিশ্চিন্ত, এত সুন্দর করে ঠাকুর আমাদের জানিয়ে দিয়েছেন, এরপরেও কিন্তু আমাদের উদ্ভ্রান্ত হওয়া এবং নানান ভুলভ্রান্তিতে নিজেদেরকে ডুবিয়ে দেওয়া, এটা আমাদেরই ভুল হবে। এই জন্যই বোধহয় বেদবাণী প্রত্যেক দিন পাঠ করা উচিত, বোঝা উচিত, লালন করা উচিত, তাকে ধারণ করা উচিত। কর্মের আবাহন বিসর্জন না করিয়া কেবল যাহা যাহা সংসারে ভাগ্যবশে উপস্থিত হয় তৎ সমস্তকে কর্তৃত্ব বলেই হোক বা অকর্তৃত্ব বলেই হোক, যেমনভাবে হোক তুমি করে যাবে। কর্মের যাই আসুক তোমার কাছে, তুমি আবাহন বিসর্জন দেখিও না, তুমি তোমার কাজ করে যাও। এই কথাটা ঠাকুর বারে বারে প্রতিটি চিঠিতেই প্রায় ঠাকুর প্রত্যেক আশ্রিতজনকে বারে বারে বুঝতে বলছেন যে তোমার কাছে যে কাজটাই আসুক না কেন, তুমি তাকে কখনো মানে একেবারে ভীষণভাবে তুমি ভেঙে পড়লে, কাজ করতে পারলে না, তুমি আবাহন তাকে করলে, স্বাগত জানালে, আবার কখনো তাকে ভালো হলো তুমি তাকে সাদরে গ্রহণ করলে, ভালো হলো না তুমি তাকে বিসর্জন দিয়ে দিলে, এগুলো ঠাকুর বারণ করেছেন। যাই আসুক তুমি তোমার নিষ্ঠা ভরে সে কাজগুলোকে সম্পূর্ণ করো, কাজগুলোকে সম্পূর্ণ করো, তোমার সব যেমনভাবেই আসুক না কেন তুমি কাজ করে যাও, তোমার কাজ। গুরুই সুধাক্ষরণ কৃপাবর্তে উদ্ধার করিয়া নিত্য ধামে নিয়া যাইবে, সন্দেহ নাই। আর কিছু বলার আছে না আর কিছু ভাবার আছে? আমাদের মন বড় চঞ্চল, বড় অস্থির, আমরা কামনা বাসনায় নিজেদেরকে সব সময় আমরা একদম ব্যতিব্যস্ত করে রাখি। ঠাকুর বারবার বলছেন যে এই যে তোমার কাজ, এই যে তোমার প্রতিদিনের চলন, তোমার প্রতিদিনের যে নানান বেগ থেকে তুমি নিজেকে একভাবে রাখবে, এই সুধাক্ষরণ তুমি দেখবে রস চুইয়ে পড়বে এবং ঠাকুর তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এই তোমার চলাফেরার যে মাধুর্যতা, যা আছে সৌন্দর্য, এটা ঠাকুর ঠিক বুঝতে পারবেন। এইটা কি করবে? তোমার গুরুই তোমার এই সব কিছু থেকে তিনি তোমার কৃপা করবেন এবং কৃপা করে তোমাকে উদ্ধার করে নিত্যধামে নিয়ে যাবেন। সকল কর্মেরই ফল অর্থাৎ লতাদি সুখ দুঃখের বোধন যথাসাধ্য সম্বরণ করিয়া যাইবে। যাই আসুক না কেন তুমি তোমার সব কিছু তুমি ত্যাগ করতে, তুমি সংযত হতে শিখবে। তুমি এগুলো সব কিছু লোভ সংবরণ করবে, এগুলোকে দূর করে দেবে, তুমি এগুলোকে ত্যাগ করবে। এবং এটা ঠাকুর বলছেন ধৈর্যই হচ্ছে পরম ধর্ম। এইগুলি ত্যাগ করতে পারা, এই কামনা বাসনা যে জেগে ওঠে তোমার মনে, এগুলোকে দূরে করে রাখা, এগুলো সত্যি সত্যি ধৈর্যের দরকার এবং তোমার ভেতরে অনেক সাধনার দরকার, অনেক সহিষ্ণুতার দরকার। এবং এগুলো যদি তুমি প্রতিদিন মনকে অভ্যাস করতে থাকো, তাহলে তুমি ভালো থাকবে, তোমারই ভালো হবে। এই আমার ভালোর জন্যই ঠাকুর বারে বারে এই কথাগুলি বলে যাচ্ছেন। আমাদের শুধু পালন করা, লালন করতে হবে প্রত্যেকটা কথাকে যত্নে, এবং আমরা ধারণ করতে পারবো যদি আমরা যত্ন করতে জানি। যত্ন করতে জানলে কিন্তু প্রত্যেকটা কথাকেই আমরা ধারণ করতে পারবো। কি অপূর্ব চিঠি! কালকে আমি এটা পড়তে গিয়ে অনেকবার চেষ্টা করলাম, নেটের জন্য পারলাম না। ঠাকুর আজ আমাকে দিয়ে পুরোটা বলিয়ে দিলেন। এই যে এটাও দেখুন, আমি যদি তখন অধৈর্য হয়ে পড়তাম, অধৈর্য হলে বারে বারে নেট চলে যাচ্ছে, আমি যদি অধৈর্য হতাম তাহলে বোধহয় বলায় সৌন্দর্য কম থাকতো, বলায় আমার আন্তরিকতা কমে যেত। ঠাকুর সেজন্য কালকে আমাকে আর বলতেই দিলেন না। আজকে কৃপা করলেন, আমি বলতে পারলাম। এবং প্রত্যেকেই শুনবেন, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন
এটা প্রত্যেকের কাছে, কারণ আরও অনেকেরই এই বেদবাণী পাঠ করা উচিত, কেননা আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত নানান ভুলভ্রান্তিতে নিজেদেরকেই নিজেরা কষ্ট দেই, নিজেদেরকেই নিজেরা উৎপীড়িত করি। এখান থেকে রক্ষা পাওয়ার জন্য বেদবাণী পাঠ ভীষণ প্রয়োজন। জয় রাম, জয় রাম।